ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুহুর্মুহুর গুলির সামনে বুক পেতে দেওয়া হাজারো মানুষের একজন আশরাফুল হোসেন। গুলিতে ডান চোখ হারিয়ে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে সেদিনের স্মৃতিচারণ করছিলেন তিনি। ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হয়েছে। তবে জুলাই গণ অভ্যুত্থানে আহত ব্যক্তিরা যাতে এ তালিকা থেকে বাদ না পড়ে সেজন্য হাসপাতালে হাসপাতালে গিয়ে তথ্য সংগ্রহের কাজ করছে নির্বাচন কমিশন। মঙ্গলবার সকালে বিএসএমএমইউ হাসপাতালে অভ্যুত্থানে আহতদের ছবি ও বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করে নির্বাচন কমিশনের বিশেষ একটি দল। তথ্য সংগ্রহকারীরা জানান, যারা নতুন জাতীয় পরিচয়পত্র পাবেন, যাদের স্মার্ট কার্ড নেই, হারিয়ে গেছে কিংবা পরিচয়পত্র সংশোধনের প্রয়োজন, তাদের এ সেবা দেওয়া হচ্ছে। নতুন এনআইডি নাই বা এনআইডি কার্ডের সংশোধন করতে হবে বা এনআইডি হারিয়ে গিয়েছে বা এই জাতীয় কোনো সমস্যা থাকলে এই 4 জাতীয় সমস্যার জন্য আমরা এখান থেকে সার্ভিসগুলো এখান থেকে দিচ্ছি। নির্বাচন কমিশনের এমন উদ্যোগে সন্তুষ্ট গণ অভ্যুত্থানের বীর সৈনিকেরা। হাসপাতালে অনেক রোগী আছে ভর্তি, যে ওনারা তো আমরা তো যাইতে পারবো না বাসায়, তো এখান থেকে করে নিছে। অবশ্যই এটা আসলে একটা ভালো কাজই করেছে বটে। হাঁটা চলাফেরা করতে পারবো না, হুইল চেয়ার, তো ওনারা যেটা পদ্ধতি নিছে আমরা আসলে ওনাদেরকে ধন্যবাদ জানাতে চাই। থেকে চোখের সামনে থেকে চোখের পিছন পার শেষ করে একদম মস্তিষ্কের কাছে একটা গুলি যায় আমার বসে থাকে, একটা পিলেট যাকে বলা হয়, এবং আমার ফেসে মানে অনেকগুলো ধেয়ে আসছিল, তো তার মধ্যে এই একটা আমার এখানে এই চোখের নিচে এই চোখটাও বেঁচে যায়। জাতীয় পরিচয় নিবন্ধন কমিশনের সংশ্লিষ্টরা জানান, আহতদের কাছ থেকে পর্যাপ্ত তথ্য না পাওয়া গেলে স্থানীয় প্রশাসনের সহযোগিতা নেওয়া হবে। জুলাই আগস্টে আমাদের যে বীর সেনারা যারা আহত হয়ে হাসপাতালে এখনও চিকিৎসাধীন রয়েছে, ওরা ওদের বাড়িতে থাকতে পারছে না, কারণ ওরা অসুস্থ। আবার ওরা যে আমাদের অফিসে যে ভোটার হবে সেই সুযোগও ওদের নেই, এবং অসংখ্য ছাত্র জনতা এখনও হাসপাতালে শুয়ে আছে। আমরা ওই চিন্তা থেকে আমরা নিজেরাই চলে এসেছি, যাতে ওদেরকে আমরা যারা ইতিমধ্যেই ভোটার হয়েছে তাদেরকে ভোটার তালিকায় সম্পৃক্ত করতে পারি। বুধবার একই কার্যক্রম পরিচালনা করা হবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। অন্য যে কোনো হাসপাতালে থাকা আহত ব্যক্তিদের ক্ষেত্রেও তথ্য সংগ্রহ করা হবে বলে জানানো হয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে। শাহাদাত অবশ্র, এখন, ঢাকা। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।